আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। একটি ভিডিও আমরা আপলোড করেছি, এখন আমরা যাচ্ছি 2 নম্বর ভিডিওতে। ইনশাআল্লাহ ধাপ বাই ধাপ করে ন্যারেশন আমরা ক্লিয়ার করব। তবে ন্যারেশন করার পূর্বে যে বেসিক জিনিসগুলো দরকার আমরা সেগুলো আগে দেখে নিই। এরপর আমরা সেন্টেন্স অনুসারে ন্যারেশন করব, এরপরে ফ্রেজেস ন্যারেশন করব। তো বন্ধুরা, প্রথমে দেখো ন্যারেশন করার জন্য যে শব্দগুলো আমাদের দরকার, মোস্ট ইম্পর্টেন্ট যে শব্দগুলো ছাড়া ন্যারেশন করা অসম্ভব, অর্থাৎ যে শব্দগুলো পরিবর্তন না করলে ন্যারেশনে ফুল মার্ক পাওয়া সম্ভব নয়, তাই এই শব্দগুলো ন্যারেশনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই শব্দগুলো আমাদেরকে জোরালো ভাবে জানতে হবে। তাই বন্ধুরা দেখো, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, ডিরেক্ট স্পেস এবং ইনডিরেক্ট স্পেস, এই শব্দগুলো বলা হয় নিকটবর্তী থেকে দূরবর্তী শব্দ। নিকটবর্তী থেকে দূরবর্তী শব্দ দেখো, দিস দ্যাট, দিস থাকলে দ্যাট, দিস দোজ, টুডে দ্যাট ডে, টুমরো দ্য নেক্সট ডে, হিয়ার দেয়ার, হাইদার থাইদার, আগো বিফোর, কাম গো, দাস সো, yesterday the previous day, last night the previous night, last night the previous night, on the last night, last month, last day, যদি এগুলি থাকে তাহলে আমরা লিখবো the previous night, the previous month, the previous day, tonight, that night, now, then, next week, the following week। এই কয়েকটা শব্দ আমরা জেনে নেব, এগুলোকে নিকটবর্তী থেকে দূরবর্তী শব্দ বলা হয়। অর্থাৎ এই কয়েকটি শব্দ তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এই কয়েকটি শব্দ তোমাদের কি করে রাখতে হবে? মুখস্থ করে রাখতে হবে, যদি তোমরা ন্যারেশন সুন্দর করে পড়তে চাও। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আগে এই শব্দগুলো মুখস্থ করো, আগে শব্দগুলো মুখস্থ করেন, এরপর আমরা ইনশাআল্লাহ ন্যারেশন করার চেষ্টা করব। তো প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা 8:30টায় ন্যারেশন আপলোড করা হবে আমার এই চ্যানেলের মধ্যে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন ক্লিয়ার ভাবে আলোচনা করব। আপলোড করা হবে আগামীকাল 8:30টায়, রাত 8:30টায়। So বন্ধুরা, thanks a lot for watching this class.